শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। শীত তো জাঁকিয়ে পড়েছে। আমরাও তাই এসে গেছি আপনাদের শীত কাহিনী শুনবো বলে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজ ৬৫তম পর্ব আর এ পক্ষের বিষয় শীত কাহন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর মালবিকা। আজকে শুরুতেই পেয়েছি তানজিলাল সিদ্দিকী কাকুকে। হ্যাঁ, পেলাম যখন কাকুকে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। ছড়ায়, ছড়ায় ভরে উঠবে আজকের সন্ধ্যা। জানি হয়তো ভাবছেন একটু দেরি হয়ে গেল। না, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসায় মোড়া গল্প শোনার জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। বন্ধুরা, কেউ যদি ভালোবাসি, ভালোবাসি পুরোটা না শুনতে পেরে থাকেন, অনুষ্ঠানের শেষে অবশ্যই শুনবেন এবং গল্প কেমন লেগেছে আমাদের কিন্তু কমেন্টস করে জানাবেন। প্রিয় বন্ধুরা, অনুগ্রহ করে আজকের অনুষ্ঠানটিও আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলতে থাকুক শীতকাহন শোনা এবং জমাটি আড্ডা। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। চলে যাব আপনাদের চিঠির পাতায়। প্রথম চিঠি লিখেছেন আসিয়া খাতুন, মেঘনাদ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, আমার বৈচিত্র্যময় জীবনে শীত কাহনও বেশ বৈচিত্র্যময়। ছোটবেলায় শীতের শুরুতে খামার চাচা ছোলা, গোবর নিকোনো একেবারে সাজো সাজো রব। মাঠের ধানে যে পাক ধরেছে। প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক অনুষ্ঠানে সবাই মিলে গান ধরেছি, পৌষ তোদের ডাক দিয়েছে। কদিনের মধ্যেই সোনা রঙা ধান গাছ রাজরানীর কানের দুলের মতো খনক ঝনক বাজতে বাজতে গরুর গাড়ি চেপে এসে গুনগুন গান গাওয়া আদিবাসী রমণীর কোলে চড়ে নামতো খামারে। সোনার ধানে ভরে উঠত খামার গোলা। গোটা গ্রামে নতুন ধানের সুঘ্রাণে জুড়িয়ে যেত মন প্রাণ। সকালে কাঁপতে কাঁপতে উঠেই খেজুরের গুড় সহযোগে মার হাতের আদর মাখানো ভাপ ওঠা ধুঁকি পিঠের স্বর্গীয় স্বাদ। ধান উঠে গেলে মাঠে ইট দিয়ে উনুন তৈরি করে বন্ধুদের যে যার বাড়ি থেকে চাল ডাল আনাজ এনে একসঙ্গে বসিয়ে দিয়ে আধ সেদ্ধ নুনে পোড়া পৌষালি ভাত চরম মজা করে খাওয়া এবং গরুর গাড়ির চাকায় তৈরি রাস্তা ধরে মেলায় গিয়ে নাগরদোলা, জিলিপি আর পাঁপড় ভাজার মজাই আলাদা। তারপর বড় হতে না হতেই বিবাহ সূত্রে পাল্টে যাওয়া শহুরে শীতের রঙিন রূপ। নতুন মানুষ, রঙিন দৃষ্টি। শীতের ছুটির দিনগুলোতে বেরিয়ে পড়ে কাছে দূরে কোথাও হারিয়ে যাওয়া। কখনো বা কখনো বা বইমেলা, ফুল মেলায়। কোনোদিন নিজের বাড়ির ছাদে মিঠে করা রোদে পিঠ সেঁকতে সেঁকতে কমলালেবুর আস্বাদ গ্রহণ করতে করতে কত গল্প, হাসি আর মজা। কড়াইশুঁটির কচুরি, বিরিয়ানি, কেক, পায়েসে জমে যাওয়া শীতের সকাল, দুপুর, রাত। এবারেও শীত পড়েছে। শুধু মজা আর জমে যাওয়া শব্দগুলো ইতিহাস হয়ে গেছে পত্রালী। সুন্দর চিঠিটি লিখে পাঠিয়েছেন আসিয়া খাতুন, মেঘনাদ সাহাপল্লী, গোলাপবাগ, রাজবাটি, পূর্ব বর্ধমান থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর। প্রিয় পত্রালী, বিরহ পৌষের মৃদুমন্দ উত্তুরে হাওয়া, নীল আকাশ জুড়ে মেঘ কখনো। আমি পাগল হয়ে যাই যখন দেখি রাস্তার দুধারে মানুষ শীতে ঠক ঠক করে কাঁপছে, আর স্যুট কোট বুট পরা বাবুরা সিগারেট টানতে টানতে গট গট করে হেঁটে চলে যায়। আমাদের ময়নায় রাসমেলা খুবই জনপ্রিয়। সারা বছর অধিবাসীরা অপেক্ষা করে থাকে কেনাকাটার জন্য।
কথিত আছে মেলাতে কিনলে নাকি সহজে ভাঙে না, ছিঁড়ে না, হারিয়ে যায় না। এই মেলায় কদমা জগৎ বিখ্যাত। এই শীতে কত না বিচিত্র সুখ দুঃখের কাহিনী আমার জীবনে চির অম্লান হয়ে আছে। পরিবারে আমি সবচেয়ে ছোট, তাই বাবার মাস খাটতে হয় আমাকেই সবচেয়ে বেশি। কখনো রান্নাঘর থেকে বিড়ি ধরিয়ে আনতে হয়, মাঝে মাঝে আড়ালে দু একটা টান মারতাম আমি। একদিন ইচ্ছে হলো একটা গোটা বিড়ি খেয়ে দেখবো কেমন লাগে, স্বাদ কেমন। যেই ভাবা সেই কাজ। তখন রাত্রি 7-8টা হবে। মাকে বললাম, ল্যাম্পটা একটু দেবে, ইউরিন করতে যাব। মা সহজ মনে দিয়েই দিল। বাইরে গিয়ে পকেট থেকে বিড়ি বের করে ল্যাম্প ধরিয়ে সবে একটা টান দিয়েছি, তখনই মা বেরিয়ে এসে চুপি চুপি আমার কাণ্ড দেখে বলল, ওখানে কি হচ্ছে? আমি ধরফর করে উঠে বিড়িটাকে দূরে ছুঁড়ে বললাম, কই, কিছুই না তো। ইউরিন করতে তো সময় লাগবে নাকি? কি যে ভাবো। জ্বলন্ত বিড়িটা তুলে বলল, কি ইউরিন করছো বুঝতে পেরেছি, তবে এটা কি? ধরা পড়ে আমার মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। বাড়িতে এনে বাবাকে দিয়ে যে মার খাওয়ালো, সেই দাগ শরীরে এখনো বয়ে বেড়াই। সেই দিন থেকে এ পর্যন্ত আর কোনো দিন কোনো নেশাদ্রব্য দাঁতে কাটিনি। সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। চিঠিটি পাঠিয়েছিলেন অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, দোতলার বারান্দায় ঠাকুমা দুপুরে খাওয়া দাওয়ার পর মাদুর পেতে শুয়ে আছেন। রোদটা এসে পড়েছে তাঁর শরীরে, মুখটা চাদরে ঢাকা। আর আমরা 3 ভাই ঠাকুমার পায়ের কাছে বসে লুডো খেলছি। মিঠে রোদ এসে আমাদের গায়ে মাথায় লুটোপুটি খাচ্ছে। শীতের এই ছবিটা কয়েক যুগ পার করেও মনের মধ্যে গেঁথে আছে। শীত পড়তে না পড়তেই গলি দিয়ে হেঁকে যেত জয়নগরের মোয়া, ক্ষীরের সন্দেশ। আমরা ছোটরা ছুট্টে বাড়ি থেকে বেরিয়ে আসতাম। অধিকাংশ দিনেই হাতে পয়সা থাকতো না, তাতে কি, পিছু পিছু ছুটতাম। ওই হাঁকটার মধ্যেই কি যেন একটা জাদু ছিল। বেলা পড়ে এলে ছোট ছোট কলসি কাঁখে আসতো নলেন গুড়। ঠাকুমাকে হাত ধরে টেনে নামিয়ে আনতাম। ঠাকুমা এসে দর করতেন, কলসি কত করে? আমরা হাত বাড়িয়ে দিতাম। নলেন গুড় পরখ করে হাত চাটতে চাটতে ভাবতাম, শীতটা কেন সারা বছর থাকে না। একটু বড় হতে সেজো কাকা আমাদের 3 ভাইকে ছুটির দিনে নিয়ে যেতেন গড়ের মাঠে। সঙ্গে থাকতো কমলালেবু, আপেল আর ক্যাডবেরি। শীতের দুপুর, মাঠ ভর্তি লোক। কেউ খেলছে ক্রিকেট, কেউ ব্যাডমিন্টন। আমরা ছুটতাম, কেবলই ছুটতাম। ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়তাম, খানিক জিরে আবার ছুটতাম। সূর্যটা ভিক্টোরিয়ার পেছনে টুপ করে ডুবে যেত। অন্ধকার নেমে আসতো। আঁখ চিবোতে চিবোতে ফিরে আসতাম। কেন জানি না, কেবলই মনে হয় আজকের শীতটার সাজগোজ বেশি পছন্দ। ওর প্রাণটা গেছে হারিয়ে। এখন আর তোরঙ্গ থেকে লেপ কাঁথা বেরোয় না। মল থেকে আসে সুদৃশ্য কম্বল। মা মাসিমাদের হাতে বোনা সোয়েটার কবেই গেছে লাশ ঘরে। সেই জায়গায় এসে গেছে বিগবাজার থেকে রঙিন কার্ডিগান। তবে কি শীত ঘুমে ঘুমিয়ে পড়ল ছোটবেলার সেই শীত? নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন প্রবীর কুমার মুখার্জি,
109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া 711101 থেকে লিখেছেন। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের আরো এক নতুন বন্ধু ভিন রাজ্য থেকে, শিপ্রা দেব, B334 প্রথম তল, চিত্তরঞ্জন পার্ক, নিউ দিল্লি 19 থেকে। পত্র মিতালি পত্রালি। শীত কাহন বিষয়টি শোনা মাত্রই ছোটবেলার স্মৃতিগুলো যেন দৌড়ে আছড়ে পড়েছে আমার কোলে। স্মৃতির দৌড়ে প্রথম স্থানাধিকারী একটি আহ্লাদী মেয়ে জড়িয়ে ধরে আমায় বলল, আমার কথা মনে আছে? গোপন হাসিতে বললাম, তোমাকে কি করে ভুলি? আমার মায়ের শীতকালীন সঙ্গীত চর্চা, কি জানো পত্রালি? নারী মন তো, তাই সব সময় মা জড়িয়েই থাকে। তুমি ভাবছো আমার মা নিশ্চয়ই কোনো বড় গায়িকা। তবে শোনো, খুলেই বলি, বাড়ির সবাই যখন প্রভাতী শীতল মায়া জালে তন্দ্রাচ্ছন্ন, মা কিন্তু শীতকালীন ঘুমের বিলাসিতাকে প্রশ্রয় না দিয়ে স্বরচিত গানে বিভোর। সুরের মূর্ছনায় বাড়ির সবাই মূর্ছিত। গানগুলো কর্ণবিদারক হলেও আবেগের কোনো অভাব ছিল না। মায়ের এই বিশেষ প্রতিভা শীতের গাঁদার মতো, শুধুমাত্র শীতকালেই প্রস্ফুটিত হয়। ফলস্বরূপ সকালের নরম লেপের আদরে হালকা চেতনায় মোরা ঘুমের অপমৃত্যু অবধারিত। এই অপরাধে মা দোষীর কাঠগড়ায় দণ্ডায়মান। আত্মপক্ষ সমর্থনে মা সরব, লাগে যদি শীত, গাও তবে গীত। এবং একটু শ্লেষাত্মক স্বরে বলতো, সাত সকালে ঘুম থেকে উঠলে বুঝবি মা কেন চিৎকার করে গান করে, আগে মা হও তবে বুঝবে। পত্রালি, আজ আমিও মায়ের মতো গায়িকা। বাড়ির সবাই যখন শীতের আমেজে বিছানার সঙ্গে ভালোবাসায় মত্ত, আমার মতো বহু মা তখন ঘন কুয়াশায় আচ্ছাদিত রাস্তার বুক চিরে আমাদের পরবর্তী প্রজন্মকে বিদ্যালয়ে পৌঁছাতে ব্যস্ত। শুধু সময় আর অবস্থানের পরিবর্তন, বুঝলে পত্রালি? মাদের যে শীতকালীন বিলাসিতা থাকে না। শীতের শীতলতা মায়েদের দায়িত্ববোধ, ভালোবাসা, স্নেহের উষ্ণতার কাছে পরাস্ত হয় বারংবার, কখনো গানের গুতোয়, কখনো বা মৌনতায়। লিখেছিলেন স্বাগত জানাই। এর পরের চিঠিটি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1-4 গ্রুপ, ডাকঘর টিবি হাসপাতাল, জেলা নদিয়া, সূচক 741140 থেকে। প্রিয় শীত সখা পত্রালি, শীতাবিষ্ট নলেন গুড়ের পিঠেপুলি, সন্দেশ সহ জয়নগরের মোয়ার স্বাদগন্ধ যেমন সমাজের একাংশের আকাশ বাতাস সুভাষিত করে, অপর অংশে প্রতিবিম্বিত হয় চরম দুঃখ কষ্ট দারিদ্র্যের প্রতিচ্ছবি। যেমন জাকিয়ে বসা হাড় ফাটানো এক শীত সকাল। আমি লালগোলা ট্রেন থেকে নৈহাটি নেমে উড়ালপুল অতিক্রম করে ফুটপাত ধরে লোকাল ট্রেন ধরার জন্য দ্রুত বেগে হাঁটছি। শীত মরশুমের যাবতীয় আধুনিক গরম পোশাকে সুসজ্জিত আমি। হঠাৎ চোখ পড়ল ফুটপাতে ছেঁড়া চটগায়ে এক শীর্ণ মায়ের পাশে একটি দুধের শিশু ও একটি কুকুর গলা জড়াজড়ি করে শুয়ে আছে। এমন দৃশ্য দেখে আমার চলার গতি সাময়িক গত্যা খেল বইকি। পরদিন সকালে খবরের কাগজ খুলতেই দেখি অবিকল গতকালের সেই ফুটপাত দৃশ্য। ফুটপাতে সেই মায়ের পাশে দুধের শিশু আর কুকুর জড়াজড়ি করে শুয়ে আছে।
আর সেই ছবির নিচে প্রতিবেদকের কলম। স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে গতকাল নৈহাটি রেলওয়ে স্টেশন সাফসুতরো করার সময় ফুটপাতে মেলে এক মায়ের শীর্ণ মৃতদেহ। সম্ভবত কনকনে শীতের অসহনীয় কামড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে সে মায়ের। মৃত মায়ের পাশে গলা জড়াজড়ি করে শুয়ে আছে এক দুধের শিশু ও একটি কুকুর। এক বিরল দৃশ্য। এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, মিউনিসিপ্যালিটির গাড়ি যখন মৃত মা ও শিশুটিকে তুলে নিয়ে যাচ্ছিল তখন একমাত্র কুকুরটির দুচোখ থেকে জল গড়িয়ে নামছিল। অবুঝ পশুর দুচোখ উপচে পড়া এ জলের কথারা নির্বাক, নির্জন, নিষ্প্রভ, তবু যেন সে জলের প্রতিবিম্বে ফুটে ওঠে শীতকাহনের এক মানবিক কথকতা। শীতের শুভেচ্ছা সহ এই চিঠিটি পাঠিয়েছিলেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া ১-৪ নং গ্রুপ, জেলা নদিয়া, ডাকঘর টিবি হাসপাতাল, সূচক ৭৪১১৪০ থেকে। এবারের চিঠি লিখেছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক ৭১২১৪৮ থেকে। দরদিয়া পত্রালি, ১৯৯২ সাল, ৬ ডিসেম্বর। এমনই এক শীতের বেলা আমাদের কয়েকজন প্রাইভেট ছাত্রছাত্রী ও কয়েকজন আত্মীয় মিলে এক পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল। আগের দিন রাতে সব প্রস্তুত, বাজার, দোকান, এমনকি এক বোঝা কাঠও। সকালবেলা সবাই তৈরি। এমন সময় খবর এলো আমার মেজ জ্যাঠামশাই মারা গেছেন। পিকনিক স্পট আমাদের বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে কুন্তী নদীর ধারের একটা গ্রামের আমবাগান। এক ছাত্রের বাড়ি ওই গ্রামেই। ছাত্রদের বিষাদপূর্ণ মুখ দেখে স্পটে গিয়ে শুরু করতে বলে আমরা জ্যাঠামশাইয়ের বাড়ি গেলাম। ওদিকে উত্তরপ্রদেশের অযোধ্যায় তখন এক স্থাপত্য ধূলিসাৎ করে ঘটে চলেছে ইতিহাসের অবলুপ্তি। জ্যাঠামশাইয়ের এক ছেলে চাকরিস্থল নেফা অরুণাচল প্রদেশ থেকে না আসা পর্যন্ত মৃতদেহ বরফ দিয়ে রাখা হলো। আমরা বিষণ্ণ মন নিয়ে একটু দেরি করে পিকনিক স্পটে গেলাম। নদীর ধারে সুন্দর এক ছায়া সুনিবিড় গ্রাম। বিস্তীর্ণ এক ধান জমির মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে আলপথ। জমিতে চাষিরা ধান কাটছে, বোঝা বেঁধে নিয়ে যাচ্ছে। কোনো জমি ফাঁকা, কোনোটায় এখনো কাঁচা ধান। গ্রামে ঢুকতেই দেখি পুকুরে হাঁস চড়ছে, ঘাটে এক গৃহবধূ বাসন মাজছে, ২-৪ জন রোদ পোয়াচ্ছে। গ্রামের পাশ দিয়ে কুন্তী নদী বয়ে চলেছে আপন মনে, চলেছে নৌকাও। ওপারে ফুটে রয়েছে অজস্র গাঁদা ফুল ও গোলাপ। কিন্তু পুল বলতে একটা বাঁশে পা দিয়ে আরেকটা বাঁশ ধরে পার হওয়া। গিয়ে দেখে এলাম। দিনশেষে অস্তগামী সূর্যের অস্তরাগ গায়ে মেখে ফিরলাম বাড়ি। শীতের শুভেচ্ছা জানিয়ে শেষ করেছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক ৭১২১৪৮ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু সরস্বতী অধিকারী, গ্রাম বৈরগাছি কলোনি, ডাকঘর কালীতলা দিয়ার, থানা বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক ৭৪২১৬৫ থেকে। প্রিয় পত্রালী, পত্রের প্রথমে রইল শীতের গাঁদা ফুলের শুভেচ্ছা। বাংলার ঋতু বৈচিত্র্যের মধ্যে পৌষ মাঘ মাস প্রধানত শীতকাল। কথায় বলে, পৌষের শীত মোষের গায়ে এবং মাঘের শীত বাঘের গায়ে। শীত মানেই কারো পৌষ মাস, কারো সর্বনাশ।
আনন্দ বেদনা নিয়েই চলে শীতে বঙ্গভূমির রঙ্গমেলা। দুরন্ত পাগলা শীতে কেউ হাসে কেউ কাঁদে, তবুও পৌষের প্রথম শীতকে স্বাগত জানিয়ে শুরু হয় বাঙালির শীত পরব। শীত পড়ার সাথে সাথেই চারিদিকে নানা ফুলের বাহারে মন খুশিতে ভরে ওঠে। গাঁদা চন্দ্রমল্লিকা শীতকে উপেক্ষা করে গাল ভরে হাসতে থাকে। নানা রকম শীত ফলের বাহার, কমলালেবু, কুল, আপেল পাওয়া যায়। শীত চলে মহা সমারোহে, বনভোজন, যাত্রাপালা, নাটক, একনাম সংকীর্তন, বাউল গান, পালা কীর্তন, পৌষ মেলা, বইমেলা আনন্দ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়ে থাকে। এত কিছুর মধ্যে শীতের বিশেষ বৈশিষ্ট্য খেজুর রস। খেজুর রস ছাড়া শীত বোধহয় জমে ওঠে না। গাছিরা খেজুর গাছের মাথা চেঁচে মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখে এবং সকালবেলা সেই রসের হাঁড়ি নামিয়ে আনে। সেই রস এক গ্লাস খেলে বোঝা যায় শীতের ঘনত্ব কতখানি। আর সেই রস থেকেই খেজুর গুড় তৈরি হয় এবং সেই নলেন গুড় দিয়ে চলে বাঙালির পৌষ পার্বণ। নানা ধরনের পিঠে পুলি পায়েস তৈরি হয়। মিষ্টির দোকানে এই সময় নলেন গুড়ের রসগোল্লা পেতে মানুষের ভিড় জমে যায়। পৌষ সংক্রান্তি শীতের এক ঐতিহ্যবাহী পার্বণ। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সরস্বতী অধিকারী, গ্রাম বৈরগাছি কলোনি, ডাকঘর কালীতলা দিয়ার, থানা বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক 742165 থেকে। আমাদের নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এর পরের চিঠিটি পাঠিয়েছেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া। প্রিয় শীত সখা পত্রালী, শীতের স্বরূপ ও অভিজ্ঞতার কথা তোমাকে শোনাই। আমাদের জেলা বাঁকুড়া রুখা সুখা মাটির দেশ। এখানে শীত বুড়ি আসে ধীর পায়ে, হেঁটে হেঁটে, আবার গোনাগুনতি কদিন থেকে পা চালিয়ে দ্রুত বিদায় নেয়। তবে মা মাসিদের মুখে শুনেছি মাঘের জারবাগ মানে খুব কনকনে ঠান্ডা, সহনশীলতার বাইরে। শীতের ঠান্ডায় লেপ কাঁথা মুড়ে নিদ্রায় বেশ তৃপ্তি মেলে। শরীরে না থাকে কোনো রোগ, হজম শক্তিও বাড়ে, কাজের এনার্জি বাড়ে। ঘুম থেকে উঠেই গায়ে গরম জামা, কোট, কান ঢাকা টুপি, মাফলার, কানপট্টি, হাতে পায়ে লাগায় মোজা ইত্যাদি। বুড়ো বুড়ি ও বাচ্চারা বাড়ির উঠোনে বসে রোদ পোহায়। মনে পড়ে আজ থেকে 40 বছর আগে পাড়াগাঁয়ের মানুষেরা শুকনো পাতা ও কাঠখুচুরি জেলে সকাল সন্ধ্যায় আগুন পোহাতো। সকলে আগুনকে ঘিরে শীতে খুব আরাম বোধ করত। এখন আর এই ডিজিটাল দুনিয়ায় এইসব দৃশ্য দেখতে পাওয়া যায় না। অন্য আধুনিক ব্যবস্থা সব ঘরে। এখন স্নানের জন্য জল গরম করার যন্ত্র গিজারের ব্যবহার দেখা যায়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে শীত সকালে গ্লাসে করে খেজুর রস খাওয়ার বিশেষ অনুভূতি আজও টাটকা। নবান্নে ও ইতু পূজায় পরপৌষের বিশেষ আকর্ষণ প্রতি সন্ধ্যায় টুসু গানে মেতে উঠত পল্লীর মেয়েরা। সব যা এখন লুপ্তপ্রায় সাংস্কৃতিক পর্যায়ভুক্ত। জুনবেদিয়া ফোকলোর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক হিসেবে এই টুসু সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য টুসু শিল্পীদের প্রশিক্ষণ দিয়ে এই শীত সন্ধ্যায় টুসুর আরাধনা চালিয়ে যাচ্ছি। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছান্তে রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া। মোনালিসা ঘোষদানা দিদি রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন, কেমন আছেন বন্ধুরা, অনেক দিন পর। মোনালিসা দিদির কিন্তু আমি ফাইন করব, শুধু অনেক দিন পরই আজকে হাজির হননি দিদি, কিন্তু আমাকে অনেক খেজুর গুড়ের এবং পাটালি গুড়ের লোভ দেখিয়েছে। আমার আবদার কিন্তু দিদির কাছে থাকবেই।
সঙ্গে রয়েছেন তানজিলাল সিদ্দিকী, সুবীর আলপনা চ্যাটার্জি, মাধবী বিশ্বাস, শ্রীহরি জানা, সৌমেন্দ্রনাথ জানা, শিপ্রা দেব, আমাদের নতুন বন্ধু রয়েছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী, শিবনাথ মণ্ডল, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, তানজিলাল সিদ্দিকী লিখছেন অবশ্যই আছি আমি, যাব মোহনায়, আসিয়া দিদির এই লেখনীর নাই তুলনা নাই, দুঃখ তোমার কাটবে দিদি, মনকে শক্ত করো, সূর্য তোমায় দেবেই আলো, জংশনের হাত ধরো। দিদিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন কতদিন পর আসিয়াদি ফিরলেন আমাদের আসরে, কী যে ভালো লাগছে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন আসিয়াদি জীবদি আর কত জল ঝরাবেন। বৃন্দাবন ঘোষ রয়েছেন সঙ্গে, সঙ্গে আছেন লীনা গাঙ্গুলি। তানজিলাল সিদ্দিকী লিখছেন অমলেশ বর্মন, কি সুন্দর তার মন, মালবিকা দেয় কণ্ঠ, মন করে চনমন, চনমনে এই কাহন রাতে, জংশনে শোনায় কথা, পৌষের শীতে, শীতের চিঠি, ভোলায় মনের ব্যথা। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন আসিয়া নতুন বছরে আমাদের আশা জাগিয়ে আসরটিকে আবার সমৃদ্ধ করবে আমাদের বিশ্বাস। শুভেচ্ছা জানাই পত্রালী পরিবার। সঙ্গে আছেন সাগর ঝর্ণা, আমাদের ঝর্ণা পিসি আছেন, মাধবী বিশ্বাস, পতাকাদি লিখছেন প্রবীরবাবুর চিঠি বেশ ভালো লাগলো, শুভেচ্ছা জানাই। শিপ্রা দেব আছেন আমাদের সঙ্গে, সঙ্গে আছেন রঞ্জনা বসু, আমাদের আরও এক নতুন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। শিপ্রা দেব নিউ দিল্লি থেকে শুনছেন আমাদের অনুষ্ঠান। রঞ্জনা বসু লিখেছেন ভালোবাসি ভালোবাসি অনুষ্ঠানের ভালো লাগা নিয়ে উপস্থিত হলাম পত্রালির শীতকাহনে, পৌশালী রোদ শরীরে জড়িয়ে লুকিয়ে রাখি আজ অসুখের কথা, জমিয়ে অনেক ক্ষয় বুকের গভীরে, সেখানে পুড়ে যায় দুঃখ ব্যথা, শিমুলের শীর্ণ ডালে শীতের কাঁপন আগুন জ্বালিয়ে ওরা শরীর সেঁকে, সারা রাত জেগে খোঁজ করে ওম, এভাবেই বাঁচিয়ে যেন বাঁচার অভ্যেসে। হ্যাঁ, দীপা বাগচি, দীপা দিদি রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন সত্যব্রত দত্ত কাকু লিখেছেন শ্রী চৈতন্য দাসের এই চিঠি শোনার পর আর কোনো শুভেচ্ছার উষ্ণতা নেওয়া যায় না। লীনা গাঙ্গুলি লিখছেন খুব ভালো লাগছে সবার চিঠি। তানজিলাল সিদ্দিকী লিখছেন মালবিকা শীত মাখে চঞ্চল দেখে, করোনার ঢেউগুলো অমিক্রণ আঁকে, আঁকে রাত জংশন কেয়া দেয় সুর, সাবধানে থেকো সব ভয় করো দূর। বাহ। রঞ্জনা বসু লিখছেন চমৎকার সব লেখা, সুন্দর পাঠে মুগ্ধতা। মনোময় ঠাকুর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন শীতে গায়ে কম্বল গায়ে দিয়ে সুন্দর সুন্দর চিঠি শুনছি। হ্যাঁ দিদি, শেষ পর্যন্ত তুমি কিন্তু কম্বল গায়ে দিয়ে থাকো। তানজিলাল সিদ্দিকী লিখছেন শেয়ার করেই শুনছি গো চঞ্চল সব চিঠি, নিজস্ব প্রতিভায় মহিমান্বিত, এই পত্রকারের জন্য রইল আমার ভালোবাসা। বন্ধুরা, অনুষ্ঠানটি সবাই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, অবশ্যই লাইক করবেন। সঙ্গে আছেন রাধারানী দত্ত কাকিমা, কাকিমাও শুনছে আজকে আমাদের অনুষ্ঠান। সর্বেশ্বর পাল আছেন আমাদের সঙ্গে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন কিছুদিন আগেই তারাপীঠ যাচ্ছিলাম শান্তিনিকেতন থেকে, মল্লারপুর দেখেই মনে পড়ল মোনালিসা ঘোষদানার কথা, কিন্তু চিরকেলে খারাপ ছাত্র লজ্জিত হয়ে আর দিদিমণির বাড়ি যায়নি, যদি পড়া ধরেন মোনালিসা দিদি দেবেন এই কথার উত্তর। পরেশনাথ কর্মকার শুনছেন আমাদের অনুষ্ঠান। হ্যাঁ, দিদিপ্রিয়া লিখেছে আজ তো অনেক নতুন পত্রবন্ধু, কত সুন্দর সুন্দর লিখেছেন সকলে। বাসুদেব মণ্ডল শুনছেন আমাদের অনুষ্ঠান। মনোময় ঠাকুর লিখছেন গ্রাম্য চিত্র প্রকটিত হয়েছে শীতকাহনে। মোনালিসাদি কিন্তু সব্যসাচীদার জবাব দিয়ে দিয়েছেন, লিখেছেন এটার কি ঠিক হলো, ভীষণ রাগ করলাম। সুপর্ণা গাঙ্গুলি দিদি রয়েছেন আমাদের সঙ্গে। বন্ধুরা সঙ্গে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই পত্রালীকে ভালোবেসে রাখুন। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠানের 65তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে আজ মালবিকা আর কেয়া। বন্ধুরা, আজ একটু তাড়াতাড়ি কমেন্ট পড়তে হচ্ছে, কারণ দেরিতে শুরু হয়েছে, সময় শেষ করতে হবে। আমরা চলে যাব আপনাদের পরবর্তী চিঠি নিয়ে কেয়ার কাছে। পরের চিঠি লিখেছেন বৃন্দাবন ঘোষ, বাড়ির নাম আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, তোমার এবারের বিষয় শীতকাহন নিয়ে লিখতে বসে ছোটবেলাকার শীতের কথা মনে পড়ে যাচ্ছে। তখন বয়স বড়জোর 10। অতুল কাকা একটা বড় মাটির হাঁড়িতে খেজুর রস মাথায় চাপিয়ে
খেজুর রস চাই, খেজুর রস, 4 আনা গ্লাস বলে রাস্তা দিয়ে হেঁকে হেঁকে যেত। আমি মায়ের কাছে 4 আনা নিয়ে অতুল কাকার কাছে খেজুর রস কিনতাম। অতুল কাকা বলতো, খাঁটি খেজুর রস, একবার খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে। তখন 3-4 দিন আকাশ মেঘলা থাকতো, সূর্যের মুখ দেখা যেত না, ঝমঝম করে বৃষ্টি পড়তো। তখন শীত জাঁকিয়ে পড়তো। মা বলতো, খোকা আজ আর স্নান করতে হবে না। আমি বলতাম, মা পুকুরে গিয়ে গোটা 4 ডুব দিলেই শীত ব্যাটা পালিয়ে যাবে। পাড়াতে তো ময়না পিসি শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলতো, কবে যে শীত যায় আমার লেপ নেই, আছে একটা ছেঁড়া কাঁথা, ঠান্ডায় ভালো করে ঘুম হয় না। আমরা জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনেরা সন্ধ্যা হলেই লেপের তলায় ঢুকে শুয়ে পড়তাম। তখনই তো আর ঘুম আসতো না, তাই দিদির মুখ থেকে রূপকথার গল্প, রামায়ণ মহাভারতের গল্প, ভূতের গল্প মন দিয়ে শুনতাম। পৌষ সংক্রান্তির দিনে ভোরে পুকুরের জলে স্নান করে নলেন গুড় দিয়ে পিঠে পুলি খাওয়ার মজাটাই ছিল আলাদা। তারপর সোয়েটার টুপি পরে ষাঁড়েশ্বরের মেলা দেখতে যেতাম বাবার সাথে। শীত মানেই বনভোজন। এর অভিজ্ঞতা কম বেশি সকলেরই আছে। কথা না বাড়িয়ে আমার শীতকাহন এখানেই শেষ করলাম। লিখেছিলেন বৃন্দাবন ঘোষ, বাড়ির নাম আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মোনালিসা ঘোষ জানা, মল্লারপুর, বীরভূম, সূচক 731216 থেকে। প্রিয় পত্রালী, কোন ছবিটা আঁকি বলতো? সেই যেখানে খুদু পিসি রোদে পিঠ দিয়ে শীত দুপুরে নকশি কাঁথায় ফোর টানে, নাকি পৌশালী দুপুরে খিচুড়ির হাঁড়িটা নিয়ে ছাদের পানে দে দৌড়, তারপর মা বাবা ভাই বোনেরা সবাই মিলে মিঠে করা রোদ্দুরে বসে খিচুড়ি দুপুর যাপন? না, বরং বিষ্ণুপুরের মেলার ভিড়ে পায়ে পায়ে পথ চলার গল্পটা বলি। মিঠে করা রোদ, ধুলো মাখা পথ, বাউলের একতারা ভাটিয়ালি গান, উফ! লাল ধুলো পথে যেতে যেতে সর্ষে ফুলের ঝলসে যাওয়া রূপের আগুনে ভালোবাসার গল্প গাথা। শালবনে শালমুড়ি ভরা শীত কি মধুর, দিদার বড়ি, আচারের গন্ধ মাখা উঠোন, ধানের মড়াই, পৌষ লক্ষ্মীর দুধ সাদা আলপনা, পিঠে পরমান্ন, খেজুর গুড়ের ম গন্ধ। আহা, শীতকাহনেরই তো কাহিনী সেসব। কিন্তু সেদিনের কথা না বলে পারি কেমন করে? সে যে শতাব্দীর সূর্য ওঠার দিন, 2000-এর 1 জানুয়ারি। খুব ভোরবেলা নয়, তবু অসম্ভব কুয়াশায় ঢাকা রাজপথ। সে কুয়াশা ধুলো শুষে নিচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে চড়াইয়ের পথে হাঁটতে হাঁটতে দেখলাম হঠাৎ সূর্য টুপ করে কুয়াশার বুক চিরে দিগন্তে উঁকি দিল। তাকে দেখতেই তো শতাব্দীর প্রথম সকালে বেরিয়ে পড়া। তারপর সে হলুদ হলো, যেন হেসে কিছু বলল। সে ছিল কবিতার সকাল। বাস স্ট্যান্ডে কেউ দাঁড়িয়ে, হাড় কাঁপুনি শীতে, শালমুড়ি কপালে, কুমকুমের টিপে, শীতল ছোঁয়ায় ধোয়া ওঠা চায়ের ভাঁড়ে। সে যেন অঙ্গীকারের দিন, স্বপ্ন বোনার দিন, একসাথে পা ফেলার অঙ্গীকার। 22 বছর পর আর নাই বা করলাম পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ, কিন্তু সেদিনের সে উজ্জ্বল সকাল সে কি ভুলবার? সে তো প্রথম সূর্যের আলোয় আলোকিত হবার দিন। শীত ভোরের শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন মোনালিসা ঘোষ জানা, মল্লারপুর, বীরভূম, সূচক 731216 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন করবি হাজরা, 20 পিসিদাস রোড,
ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক 71101 থেকে। মিষ্টি মধুর পত্রালি। শীত আসছে মানে শহরের মুখ বদলের শুরু। ফুলমেলা, বইমেলা, বড়দিন, পিকনিক, পার্ক স্ট্রিট, পরিযায়ী পাখি, মকর সংক্রান্তি আর বাগদেবীর নিপাট ভজনা, বিদ্যা কমললোচনে। আর শীতমাখা দিনে ক্লান্ত শরীরে 1 কাপ গরম চা নয় কফি যেন মন ভালো করা সোনার পাহাড়। বঙ্গ রসনায় শীতকালে কেবল পিঠে পুলি, নলেন গুড়ের স্বাদ নয়, ক্ষেত থেকে আনা কপি, আলু, মূলো হৃদয় জয় করে গ্রাম বাংলার ওই মানুষগুলোর মেহনতে। বুদ্ধদেব বসুর উপন্যাসে পাই কই কপির কথা। নীল লোহিতের প্রিয় ছিল মূলো ষোলো। সুকুমার রায়ের লেখায় নতুন আলুর উল্লেখ আছে। এ তো গেল তোমার আমার শীত কথা। প্রত্যন্ত গ্রাম, পাথর প্রতিমার মানুষও আধপেটা খেয়ে কঠিন শীতে আয়োজন করে সুর সন্ধ্যায়। গির্জায় গিয়ে গান গেয়ে প্রার্থনা করে বড়দিনে। শুধু পিঠে পার্বণ নয়, যাত্রাপালা, পালা পার্বণ অনুষ্ঠানে কচুর ভরে ওঠে চাল, ডাল ও আলু। আবার শান্তিনিকেতনের দিন দুঃখী মানুষও মেতে ওঠে সাঁওতালি উৎসবে পৌষ মেলায়। শীতের পরোয়া না করে চলে কেনা বেচা পেটের টানে। সুর আনে মনের জোর। আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে? বইমেলা, ফুলমেলায় আকৃষ্ট হই রংবাহারি ফুলে আর দুষ্প্রাপ্য বইয়ের সম্ভারে। কিন্তু জানতেও পারি না কাদের পরিশ্রমের ফসল এই আনন্দ সম্পদ। অমানসিক পরিশ্রমে ফসল ফলায়। খেজুর গাছে হাঁড়ি বাঁধ মন, গান গেয়ে হিম হিম সকালে জিরেন কাঠের খেজুর রসে রসনা তৃপ্তি করে ওই অমল কাকা, গণেশ কাকারা। ওরা আছে, ছিল, থাকবে চিরকাল। আমরা বিদেশি কম্বলের তলায় শুয়ে সুখ স্বপ্ন দেখি। আর ওই মানুষগুলো যারা ছেঁড়া কাঁথা গায়ে কনকনে শীতে আধো ঘুমে রাত কাটায়, থাকে সকালের অপেক্ষায়। ওরা স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখতে জানে না। চন্দ্রমল্লিকা শুভেচ্ছায়, করবী হাজরা, 20 পিসিদাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া 71101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিশ্বজিৎ গাইন, চড়ুইগাছি, পোস্ট বোয়ালদহ, থানা বনগাঁ, জেলা উত্তর 24 পরগনা। শীতের হাওয়া লাগলো, আহা আমলকির ওই ডালে ডালে। সত্যি জানো সখা পত্রালি, এই শীতকাল এলেই আমার মন আনন্দে নেচে ওঠে। আর উঠবেই বা না কেন? শীতের এমন মজা বা সাজা এই সময় ছাড়া পাওয়াই যায় না। তাই গরমে যখন শরীরটা আইঢাই করে, তখন বড্ড বেশি করে শীতের কথা মনে করিয়ে দেয়। আমার মনে আছে, 7ম শ্রেণীতে পড়ার সময় একদিন স্যার শীতকাল রচনা লিখতে দেন, আর আমার খাতা পড়ে ভেরি গুড লিখে দেন। আসলে শীত মানেই হলো রকমারি খাবার দাবার। আমি একটু ভোজন রসিক, আর শীত যেন তার পসরা সাজিয়ে দোরগোড়া এসে হাজির হয়, মন ভরিয়ে দেয়। কুয়াশা ঢাকা ভোরে ঠান্ডা শিরশিরে হাওয়ায় সূর্যি মামা উদয় হবার পূর্বে সদ্য পেড়ে আনা জিরেন কাঠের খেজুর রস, ওহ যেন অমৃত লাগে। এর পায়েসও বিভোর করে। আর কাঁকড়া সর্ষে ফুলবাটা, পালং ঘন্ট, রঙিন সবজি বড়ি সহযোগে রান্না রসনায় তৃপ্তি আনে। তাছাড়া রঙিন গরম পোশাকে সার্কাস, যাত্রাপালা, গান শোনার এমন পরিবেশ কি আর মেলে? পৌষকালীর মেলা, মকর স্নান, পিঠেপুলি, কাছে দূরে ভ্রমণ শীতে ছাড়া কি মানায়? এছাড়াও অনুষ্ঠান বাড়ি তো আছেই।
শীতের সোনা রোদ গায়ে মেখে চড়ুই ভাতি, ভলি, ক্রিকেট, ব্যাডমিন্টন জমে ওঠে। অবশেষে সরস্বতী পূজার মধ্য দিয়ে শীতকে অনিচ্ছাকৃতভাবে ধীরে ধীরে বিদায় জানাতে হয়। লিখেছিলেন বিশ্বজিৎ গাইন, চড়ুইগাছি, পোস্ট বোয়ালদহ, থানা বনগাঁ, জেলা উত্তর 24 পরগনা। এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের আরো এক নতুন বন্ধু ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14 বারুইপাড়া লেন, ডাকঘর আলমবাজার, কলকাতা 35 থেকে। বন্ধু পত্রালি, শীতের দিনের চুপ কথারা বাংময় হতে চাইছে। শব্দ সংখ্যার বন্ধনে বাঁধা কলম সব কথাকে ঠাঁই দিতে অপারক। শৈশব কৈশোরের মিষ্টি কিছু শীত কথা বলি তোমায়। শীতের দিনের কথা বলতেই মনে পড়ে স্কুলের সামনে দাঁড়ানো ত্রিতলিকা বাসের সামনে আমাদের লম্বা লাইন, বার্ষিক বেড়ানো, সঙ্গে চড়ুই ভাতির জন্য স্কুলের আয়োজন। এক একজনের নাম বলার সঙ্গে সঙ্গে বাসের দোতলা না হলে অন্তত 1.5 তলায় জানালার ধারের জায়গা পাওয়ার হুটোপাটি। বাসের গতির সঙ্গে শুরু আমাদের যাত্রা পথের আনন্দগান। সুর বেসুরো গানে দিদিমণিদের কান ঝালাপালা। সচকিত পথচারী, পাউরুটি, কলা, ডিম সিদ্ধ, জয়নগরের মোয়া, কমলালেবু দিয়ে জলখাবার। গন্তব্যে পৌঁছে আমাদের বাঁধন ছাড়া আনন্দ। দুপুরে শীতের সবজি, মাংস, চাটনি, মিষ্টি ভোলা যায়? ফিরতি পথে ক্লান্ত শরীরে বন্ধুদের সাথে আগামী যাত্রার সুখ কল্পনার আলাপন। শীত মানেই সরস্বতী পুজো, যত তাড়াতাড়ি ততই আনন্দ। পাকা কুলের হাতছানিকে বিদ্যা দেবীর রুষ্টতার ভয়ে সাড়া না দেওয়া কিশোরী স্কুলে অঞ্জলি দিয়েই বন্ধুদের কুলের গাছের নিচে আঁকশি হাতে উপস্থিত। দুপুরে স্কুলে খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, দই, বোঁদে। আহ! রাতে বিচিত্রানুষ্ঠানে অংশগ্রহণ। পরের দিন দধিকর্মা শেষে ছলো ছলো চোখে বিসর্জন। ভুলতে পারিনি আজও। শীত মানেই যাত্রানুষ্ঠান, বন্ধুদের সাথে তাড়াতাড়ি সামনে জায়গা পাওয়ার আর বড়দের জন্য জায়গা রাখার হুটোপাটি। বাদাম ভাজা, চানাচুরের আদান প্রদান, কি আনন্দ! কখনো বড়দের সাথে চিড়িয়াখানায় পশু পাখিদের কাণ্ড কারখানায় অবাক হয়ে চেয়ে থাকার সুখস্মৃতি রোমন্থন করছি আজ এই শীতবেলায়। মিঠে রোদের ভালোবাসায় চিঠি পাঠিয়েছিলেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14 বারুইপাড়া লেন, ডাকঘর আলমবাজার, কলকাতা 700035 থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালি, আমাদের বাংলার শীত ঋতু 5ম স্থানে। শীত সবার কাছে আনন্দ ও সুখের নয়। ওই যে দেখছেন ফুটপাতে অনাথ শিশুরা জীর্ণ বস্ত্র গায়ে শীতকাল কাটাচ্ছে, তাদের কাছে শীত মানে অভিশাপ। বড় লোকেদের শীত মানে নামি দামি শীত পোশাক, দুবেলা গরম খাবার ও রাত্রি কাটে লেপ তোষক ইত্যাদিতে। শীত মানে আমার কাছে টাটকা খেজুরের রসে চুমুক দেওয়ার হাড় কাঁপানো সকাল। আবার এই ডিসেম্বর মাসে মকর সংক্রান্তিতে নলেন গুড়ে ডুবিয়ে নানা স্বাদের পিঠে পুলি খাওয়ার আনন্দ আজও হৃদয়কে নাড়া দেয়। এই সময় আমরা অনেক বন্ধু মিলে চড়ুই ভাতি করতে যেতাম শাল বাঁধে। খানা পিনার সাথে গান বাজনার মহড়াও চলতো। সে যে কি আনন্দ তা বলাই বাহুল্য। আমাদের সময় এত বিভিন্ন কোম্পানির শাল, সোয়েটারের রমরমা ছিল না। একটি তাঁতে বোনা গুলি সুতোর তৈরি চাদর ছিল শীত পোশাক। আমরা সূর্যাস্তের পর পাতা জেলে আগুন পোহাতাম।
তারপর শরীরকে গরম করে মায়ের তৈরি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়তাম। আমার কাছে শীত মানে ছিল পম্পা কাকিমার কাছে গিয়ে সোয়েটার বোনার। কত যে ডিজাইন আমি শিখেছিলাম তা আজ আর মনে নেই। পম্পা কাকিমা এই শীতে 90 বছর পার করে পরলোক গমন করলেন, কিন্তু তার শেখানো সেলাই আমার হৃদয়ে এখনো জ্বলজ্বল করছে। নলেন গুড়ে শুভেচ্ছান্তে, ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। সত্যি বন্ধুরা, আজকের চিঠি পড়তে পড়তে সত্যি জিভে কিন্তু জল চলে আসছে। আচ্ছা, তানজিলাল সিদ্দিকী লিখছেন, কুয়াশা মাখা পৌষের রাত্রে 44 চোখ জাগে, প্রতিযোগিতার টেবিলে এলে এ যায় ওর আগে, সব চিঠি 1 নম্বরে স্বকীয়তায় ভরা, এই শীত যাবেই যাবে, আসবে গরম খরা। বাহ। বিদ্যুৎ সিট রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন নতুন পত্রবন্ধু মালা মিদ্যা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ব্যক্তি করবি হাজরা দরদি তা আমি জানি, লেখাতেও সেই ছাপ। নতুন পত্রবন্ধু ছন্দা সিংহ মহাপাত্র লিখছেন, বাহ খুব সুন্দর লাগলো। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মল্লারপুরের মোনালিসা এ আমাদের জানা, পত্রালি কে এডিট করেন জানতে তো নেই মানা, মোনালিসা দিদিমণি পড়া ধরায় করা, সব্যসাচী দেয় না ফাঁকি, শুনেই চলে ছড়া। হ্যাঁ, পত্রালিকে এডিট করেন। বন্ধুরা, আপনাদের চিঠিপত্রগুলো সম্পাদনা করেন শ্রী সৌমেন্দ্রনাথ জানা। সমীর বরণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তুহিন মাসিমা আমার অঞ্চলের আর এক অহংকার, আমার মা, তিনি লেখাতে আমি খুব খুশি। প্রিয় বন্ধুরা, 20 ফেব্রুয়ারি আমরা আমাদের সম্মেলন, বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করব বলে ঠিক করেছি। সেই মতো আমাদের সমস্ত কাজ চলছে বই ছাপার কাজ চলছে, মেমেন্টো কতগুলো হবে সেই তালিকা তৈরি করার কাজ, সমস্ত কিছু। কিন্তু হঠাৎ করে এই অমিক্রন অতিমারির জন্য যদি কিছু একটু আশঙ্কা বোধহয় কোনো পত্রবন্ধু করছেন, আমাদেরকে ফোন করেন, কেউ জানতে চান আদেও আমাদের সম্মেলন হবে কি না। আমি বলবো আমাদের সম্মেলন কিন্তু হবে বন্ধুরা, অবশ্যই হবে, নির্দিষ্ট সূচি মেনে হবে। যদি কখনো সেই সময়ে কখনো কোনো সরকারের ঘোষণা আমরা পাই, সেই মতন হয়তো এগিয়ে পিছিয়ে যেতে পারে, কিন্তু এমনটি নয় যে আমাদের সম্মেলন হবে না। তাই সম্মেলনের দিন যেসব পত্রবন্ধুরা মঞ্চ আলোকিত করতে আসবেন, 15ই জানুয়ারির মধ্যে তারা তাদের নাম আমাদেরকে জানিয়ে দিন। যেসব পত্রবন্ধুদের লেখা নিয়ে আমাদের পত্র সংকলনটি ছাপা হচ্ছে, সেই পত্রবন্ধুদের মধ্যে যারা উপস্থিত থাকবে তাদের জন্য একটি করে স্মারক আমরা তৈরি করতে দেব, এবং তার পরিমাণ, তার সংখ্যা নির্দিষ্ট করার জন্য আপনারা 15ই জানুয়ারির মধ্যে আপনাদের আশা সুনিশ্চিত করুন। ইতিমধ্যেই অনেক পত্রবন্ধু জানিয়ে দিয়েছেন যে তারা আসছেন, আপনারাও জানিয়ে দিন, সবাইকে সাদর আমন্ত্রণ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, চঞ্চল সবার জিভ দিয়ে জল ঝরে, আর সব্যসাচীদা পেটুক বলে সবাই জানে। সঙ্গে থাকুন বন্ধুরা। আজকে আমরা আগামী পক্ষের বিষয় ঘোষণা করব, কিন্তু এখন না, আরও কটা চিঠি শুনে নিন অবশ্যই তারপর। পরের চিঠি পাঠিয়েছেন দীপা বাগজি, 43 ধনিয়াপাড়া রোড, ডাকঘর নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। শীতের হাওয়ার লাগলো নাচুন আমলকির এই ডালে ডালে। গানটি শুনলেই হজবরল গল্পের গেছো দাদার কথা মনে পড়ে যায়। এখন শীতবুড়ির স্বভাবটি একদম গেছো দাদার মতো।
আজ লেপ তো কাল গায়ে কাঁথা, ফুল সোয়েটার, মাংকি টুপি, গ্লাভস পরেও আজ শীতে কাঁপছি, দুদিন বাদেই হাফ সোয়েটার। শীত বুড়ির আর দোষ কি? মানুষ নিজেদের সুবিধার জন্য নির্মমভাবে প্রকৃতিকে আঘাত করে চলেছে। এবারে প্রকৃতিও নির্মমভাবে প্রতিশোধ নিতে আরম্ভ করেছে। সারা পৃথিবী যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে। শুরু হয়েছে অতিবৃষ্টি, অতিমারি, বিঘ্নিত হচ্ছে ঋতুচক্র। তবুও শীত ঋতুর আগমন বার্তাতেই আমাদের মন নেচে ওঠে। প্রস্তুতি শুরু হয় নানা রকম আনন্দোৎসবের। রং বেরঙের শীতের পোশাক চাপিয়ে বেড়াতে বেরিয়ে পড়ি। ভোরের ঠান্ডায় খেজুরের রস খাওয়া, সেই সঙ্গে মা ঠাকুমার নানা রকম পিঠেপুলি বানানোর ধুম লেগে যায়। পরিবারের সকলে মিলে কিংবা বন্ধুর দল মিলে বনভোজনে মেতে উঠি। শীত ঋতু তো দেখা দিয়েই পালাতে চায়, তাই অল্প কদিনের ঠান্ডা আবহাওয়াকে যতটা পারি উপভোগ করার চেষ্টা করি। কিন্তু প্রাতঃভ্রমণে বেরিয়ে যখন দেখি ফুটপাথবাসী মানুষগুলো ছেঁড়া কাঁথা জড়িয়ে ঘুমিয়ে আছে, কিংবা কাঠ কুটো জ্বালিয়ে আগুনের তাপ নিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, তখন মনটা বিষণ্ণতায় ভরে ওঠে। আসলে এই মানুষগুলো শীতের পিঠে পুলি কিছুই চায় না, চায় শুধু একটু উষ্ণতা। লিখেছিলেন দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, ডাকঘর নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আরো এক নতুন বন্ধু, মালা মণ্ডল মিথ্যা, প্রতাপবাগান, বাঁকুড়া, ডাকঘর বাঁকুড়া, সূচক 722101 থেকে। প্রিয় পত্রালী, তোমার জানুয়ারির প্রথম পক্ষের বিষয় শীত কাহনে আপ্লুত হয়েছি। মনের মণিকোঠায় শীতের অভিজ্ঞতার কথা ধরে রেখেছি, তোমাকে শোনাই। শীতের সময় সব ভাই বোনেরা ভোরে গায়ে চাদর মুড়ি দিয়ে দাদুর সাথে বাড়ির পেছনে পুকুর পাড়ে পাড়ার বন্ধুরা মিলে শীত তাড়াতে রোদ পোহাতাম। খড়কুটোর জ্বালানি জেলে আগুন পোহাতাম। সেই স্মৃতি বললে ভাববে গল্প কথা। জানো পত্রালী, তোমাকে বন্ধু পেয়ে মনের কথা উজাড় করে দিতে ইচ্ছে করে, কিন্তু সময় যে সীমিত। সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি। শীতকালে দিন এনে দিন খাওয়া বয়স্করা ঠান্ডাতে খুব কষ্ট পায়। সকাল সন্ধ্যায় কোথাও বেরোতে পারে না। শীতে দিনের বেলা ছোটবেলা, তাই মানুষের দুর্দশার শেষ থাকে না। ধনীদের জীবনযাপন আরামদায়ক এই শীতে। গরম পোশাক পরে বর্ষবরণ ক্রিসমাসে মাতে সবাই। শীতে ভালো হজম হয় বলে সবাই ভালো ভালো খাবার খায়। পিকনিক স্পটে বেড়াতে যায়, বিভিন্ন মেলা বসে। ধনী দরিদ্র সকলেই মেলার আনন্দ উপভোগ করে। শীতে টুসুকে সারা পৌষ মাস গান করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে মকর সংক্রান্তিতে টুসুকে পুকুরে বা নদীর জলে ভাসিয়ে দেয়। ওই সময়ে পৌষ পার্বণের পিঠে হয়, বিভিন্ন মেলা বসে। আবার শীতে মাঘী পূর্ণিমায়, সরস্বতী পুজোয় পান্তা ভাতেরও পরব হয়। শীতের সময় পুলি পিঠে খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। শীতে অনেকের বাগানে নানা রকমের ফুলে ভর্তি ফুল গাছ অত্যন্ত শোভাবর্ধন করে। চিঠিটি লিখেছিলেন মালা মণ্ডল মিথ্যা, প্রতাপবাগান, বাঁকুড়া, ডাকঘর বাঁকুড়া, সূচক 722101 থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। এরপরে চিঠিটি পাঠিয়েছেন বিদ্যুৎ শীট, জগদ্দলা, বাঁকুড়া 722146 থেকে। প্রিয় পত্রালী, শীতকাল মানেই খুব আনন্দের সময়। মেলা, খেলা, বনভোজন, বেড়াতে যাওয়া আর নানা রকমের খাবার খাওয়া।
প্রচুর শাকসবজি আনাজের ছড়াছড়ি, কনকনে ঠান্ডায় গনগনে আগুন পোহানো, শীতের রোদে সর্ষের তেল মেখে স্নান করতে ভীষণ মজা। সব খাবারের স্বাদই আলাদা। কোনটা খাবো না, পোশাক আশাকের ভার বহন করার জন্যে ব্যাগের কত চেন কাটে, লেপ কাঁথা কম্বল তোশক অনেক লাগে। পিঠে পুলি পায়েস সাথে নলেন গুড়ের মিষ্টি, আহা ভারী মজা। পড়াশোনা নতুন বছরের নতুন ক্লাস, খেলাধুলা, নতুন বইয়ের গন্ধ মেশানো সাদা রঙিন ছবিসহ পাতাগুলো উল্টাতে খুব ভালো লাগে। রোজগারি অসুখ বিসুখ কম হয়। গরিব মানুষের কষ্টের শেষ নেই, তবুও আনন্দ উপভোগ করে। আবার করোনা ধেয়ে আসছে, সকলকেই সাবধান থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগের আর শেষ নেই, পরপর লেগেই আছে। সবাই ভালো থাকবেন। চিঠিটি পাঠিয়েছিলেন বিদ্যুৎ শীত, জগদ্দলা, বাঁকুড়া 722146 থেকে। পরের চিঠি লিখেছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57 এক নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102। ভাই প্রাণের পত্রালি, শীতে গাই শীত কাহন, চলে গেলে মন কেমন। সত্যি অপেক্ষায় থাকি কবে আসবে আমার শীতকুমারী। ঘন কুয়াশায় মুখ লুকিয়ে টুক করে ঢুকে পড়বে লেপ কম্বলের তলায়। ভোরবেলা তাকে ছাড়তে যে কি কষ্ট, তবে টাটকা খেজুর রসের লোভে সে কষ্ট সহ্য করাই যায়। বাগানে যখন গাঁদা গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া ফুলের মেলায় ফুলেরা হাতছানি দিয়ে ডাকে, তখন প্রজাপতির মতো ফুলে ফুলে ঘুরে বেড়াতে ইচ্ছে করে। আর কিচেন গার্ডেনে গাজর কপি পালং মূলোরা যখন মাথা তুলে মিটিমিটি হাসে, নিজেকে তখন কি সার্থক মনে হয় কি বলবো। আবার মিঠে রোদে বসে শীতের দুপুরে কমলা লেবু খাওয়া লাজবাব। মায়ের হাতের নলেন গুড়ের পায়েস পিঠে, আহা কত আর শীতের গুণ গাইব। কিন্তু মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় যখন ফুটপাতের পরিবারগুলো মাঘের প্রচণ্ড ঠান্ডায় ছেঁড়া কাঁথা কম্বলে খোলা আকাশের নিচে শুয়ে থাকে। তখন চোখে জল আসে। কিছুজনকেও যদি সাহায্য করতে পারি ভালো লাগে। চেষ্টাও করি ভালো লাগার কাজ করতে। যখন শুনি শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে পুড়ে শেষ হয়ে গেছে কত জীবন, তখন নিজেদের ব্যর্থতায় কান্না ছাড়া কি করতে পারি। হে প্রিয় ঋতু, তুমি আনন্দ দায়নি, দুঃখ দায়নি, তবু তুমি প্রিয়। প্রতিদিনই মনে হয় যাই পিকনিকে। শীতের দুপুরে রোজই ছুটির মজা। বৈচিত্র্যময় শীত, কবির কলমেও তোমার ঠাঁই। ভালো থেকো পত্রালি ও পত্রালি বন্ধুরা। নমস্কার। লিখেছিলেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57 এক নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ছন্দা সিংহ মহাপাত্র, স্বামী দেবাশিস পাল, 175 পাটপুর, বাঁকুড়া, জেলা থানা ও ডাকঘর বাঁকুড়া, সূচক 722101 থেকে। প্রিয় পত্রালি, জীবনের সমস্ত জটিলতা এক মুহূর্তে ভুলে যায় লেখার কলম হাতে পেলে। শীতকাহন সুন্দর বিষয়, এটা নিয়ে লেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু। শীত জুড়ে ভালোবাসা আর মন খারাপ আমার পাশাপাশি। একান্নবর্তী পরিবারের ভালোবাসার ছোঁয়া নিয়ে বড় হয়েছি। শীতের আমেজে যা অনেক বেড়ে যেত।
শীতের ঠান্ডায় সবাই মিলে বনভোজনের আনন্দ আর লুকিয়ে ছোটবেলার কাঁচা হাতে রান্না করে খাওয়া দুটোই যেন মনের অন্দরমহলে ঘর করে আছে। পত্রালি, তুমি কি কখনো শীতের সকালে আগুনের শিখায় হাত গরম করার আনন্দ নিয়েছো? একসাথে অনেকগুলো হাত যেন একতার প্রতীক। শীত বললে খেজুর রস বড্ড কাছে টানে। হাঁড়ি থেকে রস চুরি করে খাওয়া, আহ কি অপূর্ব অনুভূতি! এখন জীবন থেকে হারিয়ে গেছে সেই সুন্দর সময়। চারপাশটা বড্ড জটিল হয়ে গেছে। শীতের ভালোবাসা আর ভাগ হয় না একান্নবর্তী পরিবারের মধ্যে। আগুনের ওম ছাড়াই শীত আসে। শীতের হিমেল হাওয়া আমায় মন খারাপের দেশে নিয়ে যেতে চায়, কিন্তু আমার পথ আগলে দাঁড়িয়ে আমার ছোট্ট সংসার, যেখানে ছোট্ট ছোট্ট ভালোবাসার ওমটুকু এখনো বাঁচিয়ে রেখেছি। খুব কষ্ট হয় যখন দেখি অনেক মানুষ শীতের রাতে লেপের নিচে ঘুমোতে পারে না। এক আকাশ অন্ধকার তাদের জীবনের ঠান্ডায় জমে যায়, তবুও তারা বেঁচে থাকার জন্য অদম্য লড়াইটা চালিয়ে যাচ্ছে। প্রিয় পত্রালি, তাই আমার শীতকাহনে ভালো মন্দ মাখামাখি। ফিরে আসুক ভালো লাগার দিনগুলো, এই প্রার্থনা করেই কলম থামাই। চিঠিটি পাঠিয়েছিলেন ছন্দা সিংহ মহাপাত্র, 175 পাটপুর, বাঁকুড়া, জেলা, থানা ও ডাকঘর বাঁকুড়া, সূচক 722101 থেকে। চিঠি পাঠিয়েছেন পূর্ণিমা সিংহ, 11/2 কেদারনাথ দাস লেন, ঘুঘুডাঙ্গা, দমদম, কলকাতা 700030 থেকে। প্রিয় শীত সখা পত্রালি, তুমি কেমন আছো জানি না, নিশ্চয়ই টকবক করে ফুটছ এই হাড় কাঁপানো ঠান্ডায়। তোমার নাকি মেয়ের বিয়ে, কর্তামশাইদের একটু বাড়তি চাপ পড়ে যায় যদিও। পত্রালির পত্র সাহিত্যের সম্মেলন, কত পত্রবন্ধু আসবে, তাদের আমন্ত্রণ জানানো, আপ্যায়ন, খাওয়া দাওয়া, তাদের হাতে সংকলনটি তুলে দেওয়া, সব ঠিকঠাক সমাপন করার একটা চেষ্টা তো থাকবেই। তবে পত্রবন্ধু যারা আসবেন না এই পরিবারের, যারা সদস্য বা সদস্যা, তারা নিশ্চয়ই বুঝবেন যে এত বড় একটা আয়োজন, দায়িত্বে সাকুল্যে জনা 5-6, সত্যি কঠিন কাজ। আমরা ওদিন সবাই ঘরের অনুষ্ঠান ভেবেই পাশে থাকবো তোমাদের। ভুল ত্রুটি যে কোনো বড় কাজেই হয়, হলে ওটা অস্বাভাবিক কিছু মনে হবে না আমাদের কাছে। যাই হোক, সব হবে। শীতের লেপ, কাঁথা, চাদর, সোয়েটার রোদ খেয়ে গায়েও উঠবে সবার। বেড়াতেও বেরোবে লোকজন করোনা ওমিক্রন সমঝে। আমরাও তো 2 বছর শারীরিক দূরত্বে কাটালাম। নেহাত পত্রালি বেঁধে বেঁধে রেখেছে, নইলে এই 1 বছর সময়কালে শারীরিক দূরত্বের সাথে পরস্পরকে চেনা জানার বরাবরের একটা মানসিক দূরত্ব থেকেই যেত, তাই না? শীত সবাই ভালোভাবে কাটাবেন। দুঃখ শুধু তাদের জন্য যারা ছাদবিহীন মাথায় ছেঁড়া কাঁথা, কম্বল, মোটা চটের বস্তা গায়ে চাপিয়ে শীত তাড়াবেন। না শীত যাবে, না স্বস্তি ফিরবে। শীত কাহিনী কত কি যে লেখা হবে, হয়েছেও আগে, তবু বলি, ভালো হোক বা মন্দ, ব্যক্তি হোক বা ঋতু, যার যা প্রাপ্য তা মেটাতে হয়ই। লিখেছিলেন পূর্ণিমা সিংহ, 11/2 কেদারনাথ দাস লেন, ঘুঘুডাঙ্গা, দমদম, কলকাতা 700030 থেকে। এরপরের চিঠিটি পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, গ্রাম ও ডাকঘর দয়াপুর, থানা সুন্দরবন, কোস্টাল
জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। সই পত্রালি। ষড়ঋতুর বঙ্গদেশে বৈচিত্র্যের ডালি সাজিয়ে আসে শীত। পৌষ ও মাঘ এই 2 মাস তোমরা সকলেই উষ্ণতার আরামে নিত্য নতুন ভোজনের বিলাসে বেশ জমাটি অথচ নির্ভেজাল আনন্দে মশগুল আছো, তাই না? আমার না ঠিক তার উল্টো, জানো। ভাবছো আমার মতো বেরসিক আর একটিও দেখোনি? সত্যি বলছি, বিশ্বাস করো আমায়। কোথায় একটু মজা সে ঘুরে বেড়াবো, স্বর্ণালী রোদ্দুর গায়ে মেখে চড়ুই ভাতি করব, পিঠে পুলির আয়োজনে আয়েসের ঢেকুর তুলব, যাত্রার আসরে ঠকঠক করে কাঁপতে কাঁপতে খড়ের উমে ঢুকে চিনে বাদাম চর্বণ করব, কিচ্ছুটি হচ্ছে না। কি নেই শীতে? সমস্ত বছরের উৎসব যেন সারা শীত জুড়ে। প্রকৃতি ঠাকুরনও উঠে পড়ে লেগেছেন ওকে মনোরম করে সাজাতে। বাগানে উপচে পড়ছে নানান ফুলের হাসি। ভোরের কুয়াশার চাদরে হিমেল খেজুর রস, রসে ভেজানো পিঠে সর্ষে ফুলে বর্ণিল প্রজাপতি, মধুপের গুনগুনানি, মৌচাকে মধু, ধনেপাতা সহযোগে কাঁচা তেঁতুলের অপূর্ব স্বাদের মিশ্রণ, মিষ্টি গাজরের হালুয়া, ফুলকপির বড়া, খেজুর রসের পাটালি গুড়। উসখুস করছে যেন স্বাদ গ্রন্থিগুলো। ধনেপাতার চপের দল কড়াইতে কি অদ্ভুত খুশবু ছড়িয়ে ফুলে ফেপে জানান দিচ্ছে, আমাকে গরমাগরম ভক্ষণ করো চটপট। কিন্তু উপায় নেই গো, কিচ্ছু করতে পারছি না, কারো অনুরোধ রাখতেও পারছি না। শীতের আরামের সঙ্গে সঙ্গে তার সাঙ্গপাঙ্গ ঋতু পরিবর্তনের ব্যারামগুলো আমায় আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। যেমন খোস, পাচড়া, চুলকানি, হাঁচি, কাশি, আরো আরো। শুনলে তুমি ভিড়মি খাবে, তার চেয়ে বরং রাখি। হিমেল শুভেচ্ছান্তে, চৈতালি মণ্ডল, গ্রাম ও ডাকঘর দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। প্রিয় বন্ধুরা, শীত আসে শীত যায়, কিন্তু শীতের আসা যাওয়ার মাঝখানে পড়ে থাকে নাকি কিছু স্মৃতিকথা, যেগুলো আর ফিরে আসে না। আমরা যখন জীবন তরণী বাই, তখন সখা হয়ে বা সখী হয়ে থাকে আমাদের সঙ্গে, ভালোবাসার পরশটা ছুঁয়ে থাকে আমাদের শরীরে, আমাদের মননে। কিন্তু হঠাৎ করে কেউ একজন যেন হাতটা ছেড়ে দিয়ে চলে যায়, যাবার সময় একবার বলেও যায় না। আমরা কিন্তু সারা জীবন অপেক্ষায় থাকি তার। স্মৃতির কুলঙ্গিতে থাকে অনেক অনেক না বলা কথা। হ্যাঁ, শোনাবেন, সেই না বলা কথাগুলোই শোনাবেন। বন্ধুরা, পত্রালির আগামী পক্ষের বিষয়, সে চলে গেল বলে গেল না। পত্রালির আগামী পক্ষের বিষয়, সে চলে গেল বলে গেল না। প্রিয়জন চলে গেল কিন্তু বলে গেল না। বড্ড আফসোস, কখনো কখনো অভিমান, কেন চলে গেল, কেন একটিবার বলল না। হয়তো সুযোগ হয়নি, চিরকালের মতন হারিয়ে গিয়েছে। লিখে ফেলুন, চোখের জলে বুক ভিজিয়ে বা কোথায় ভালোবাসার কথা নিয়ে লিখে ফেলুন চটপট, আর পাঠিয়ে দিন আমাদের দরবারে। আমরা শুনবো, আমরা শোনাবো সেই কথা। জানুয়ারি মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, সে চলে গেল বলে গেল না। 200 শব্দের মধ্যে আপনার চিঠিটি লিখুন এবং পাঠিয়ে দেবেন 8637371423 এই নাম্বারে। 8623
আমি নাম্বারটা বোধহয় একটু বলতে ভুলে যাচ্ছি, আমি আমাদের সম্পাদক মহাশয়কে বলবো নাম্বারটি আর একটু লিখে দিতে। 8637371423। হ্যাঁ, আসলে চিঠি পড়তে পড়তে চিঠির দিকে শীতে এত ডুবে আছি যে আমাদের পত্রালির ফোন নাম্বারটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছে, মাফ করবেন পত্রবন্ধুরা। 8637371423 এই নম্বরে পাঠিয়ে দিন সে চলে গেল বলে গেল না এই বিষয়ক চিঠি। 200 শব্দের মধ্যে লিখবেন আপনার চিঠিখানি। আমাদের সঙ্গে এখন অনেক পত্রবন্ধু রয়েছে আজকে কিছু চিঠি। হ্যাঁ, তানজিলাল সিদ্দিকী, সৌমেন্দ্রনাথ জানা লিখে দিয়েছেন, আমাদের বিষয়ে জানিয়ে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, কতগুলো চিঠি এখনও বাকি আছে, আমরা শুনে নেব সেগুলোই। চিঠি লিখেছেন শুক্তি ঘোষ, 17B তারক দত্ত রোড, কলকাতা 19। পত্রালি পৌষের পরশে উষ্ণ আলিঙ্গন, কুয়াশার কম্বলে মোড়া মোরগ ডাকে ভোর। গাজী ভাইয়ের গলা খাকারি, তক্ষুনি বিছানা থেকে সিঁড়িতে, রস নিয়ে পালাবার আগেই পাকড়াও, রস দাও। ধোঁয়া ওঠা কফির কাপে বন্দে মাতরম শোনা, সকাল শুরু, দাদুর কাছে পড়তে বসা। 7:30 বই গোছানো, খবর শোনা, বাবার ডাক মা, রবীন্দ্র গান শোনা, ঘর পরিষ্কার করা, গাঙ্গু কাকা মনি, উঠানে আগুন পোহানো, আলু পোড়া দিয়ে মুড়ি মাখা, পারিবারিক চায়ের আড্ডা। আহ, পূজার ফুল তোলা, তুলসী তলা মোছা, কপির ক্ষেতে জল ছেঁকতে থাকা বীরেনকে বিরক্ত করা, আরো কত কি। এক দিন এক এক রকম। 9:30 সবজি সহকারে নুনিয়া চালের ফেনা ভাত, তৃপ্তি। আহা, ছোটর সাথে টারিবাড়ি প্রজাপাড়া পানগুয়া পুরে মাঠের সাথে লেপ্টে থাকা কুলঝোপে সাজানো স্রোতস্বিনী সানিয়া যানের উদ্দেশ্যে। চলার পথে ধানবাড়ি থেকে মিলত মুড়ির মোয়া। গাছগাছালি, পাখ পাখালি, পোকা মাকড় চেনার পাশে চলে পারিবারিক পিকনিকের জায়গা খোঁজা। সর্ষে ফুলের দিগন্তে মৌমাছিদের গুনগুন শোনা। নদী পেরিয়ে কালু চৌধুরীর বাড়ি, আখের রস পান, গুড় বানানো দেখা। পারে এসে ঘষি সিংজা কুড়িয়ে আগুন পোহাবার সরঞ্জাম সাজিয়ে সানিয়া জানে স্নান সেরে আগুন জ্বালিয়ে হাত পা সেঁকে বাড়ির পথে। খেয়ে উঠে রোদ্দুর পিঠে কমলা লেবু ও কুল মাখার আড্ডা। এরপর গল্পের বই, রেডিও নিয়ে খোলতানে ধানের পুঞ্জিতে। পাশে পোষ্য মিষ্টি টিয়াটাও আস্ত গান শুনতে। বিকেলে প্রজাদের ছেলেদের সঙ্গে দাঁড়িয়া বান্দা খেলা, সন্ধ্যার বাতি দেওয়া, শঙ্খ বাজানো। বুধবার আর শুক্রবার বাবার পাশে গুটিসুটি শুয়ে যাত্রা নাটক শোনা, অন্যদিনে হারমোনিয়ামে। রাতের পড়া শেষে লণ্ঠনের আলোয় আহার পর্ব সেরে রেডিও চালিয়ে লেপের নিচে আরাম। বালিকা বেলায় শীতের ছুটি এইভাবে হুশ হয়ে যেত। বন্ধু, আবারও এইভাবে আলোর ভুবনে পাঠিয়ে আনন্দে রেখো। সত্যি স্মৃতি সুন্দরতম ছবি, যা মন চাইলেও আঁকতে বা মুছতে অপারগ। লিখেছিলেন শুক্তি ঘোষ, 17B তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। বন্ধুরা, শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ মোট 22টা চিঠি পড়লাম আমরা। আগামীকাল ঠিক রাত্রি 9টায় হাজির হব আপনাদের বাকি থাকা চিঠিগুলো নিয়ে। এবং তার আগে অবশ্যই আরেকটা কথা, আগামীকাল রবিবার, আগামী পরশু রবিবার ঠাকুরদার ঝুলি ছোটদের গল্প শোনানোর আসর। অবশ্যই গল্প শুনবেন, গল্প শোনাবেন, কেমন লাগছে জানাবেন। আজ আর নয় বন্ধুরা, শুভরাত্রি।